নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে 7টা বাজে আর আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে। আসলে এর থেকে আর তাড়াতাড়ি আসা সম্ভব হয়ে ওঠে না, কারণ ঘুমোতে ঘুমোতে ওই 12টা 12:30 বেজে যায়, তাই খুব একটা সকালে উঠতে ইচ্ছে করে না। আসলে এখনো তো হালকা হালকা ঠান্ডাটা রয়েছে, আসলে শীতের আমেজ বলে কথা, তাই না? এই শীতের আমেজ তো আর কটা দিনের, তারপরেই তো আসছে সেই হাহাকার করা গরম। আবার এখন ভাবতেই যেন কি কষ্ট হচ্ছে। তবে আমরা একটু দেরি করে আসি বরং ভালো, কারণ খুব ভোরবেলাতে এই পার্কে মারাত্মক ভিড় থাকে, তখন এত সুন্দরভাবে না হাঁটা চলা যায় না। আসলে সবাই টার্গেট রাখে খুব ভোরে আসার। ভোর 5:30 6টার সময় তো মানে পার্কে ঢোকাই যায় না, এত ভিড় থাকে, ঠিক করে হাঁটাও যায় না। তার থেকে এই সময়টা খুব ভালো। আমরাও যে একদম রেগুলার আসতে পারি তা নয়, এই মামায়ের স্কুল, তারপর আমাদের কাজের দিদির আসা, সব মিলিয়ে সবসময় মানে রোজ এটা হয়ে ওঠে না। রেগুলারিটি বজায় রাখার খুব চেষ্টা করি। আসলে সকালবেলা একটু ওয়ার্কআউট করলে সারাদিনটা কিন্তু বেশ ভালো যায়। ওয়ার্কআউটের টাইম প্রায় শেষের পথে, এরপর বাড়ি গিয়ে ঝটপট ব্রেকফাস্ট করেই আজ 3 জনে বেরোবো। বেশ কিছু কেনাকাটা রয়েছে। আমরা রেডি হয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে। এটা অবশ্য দমদম নয়, এটা নোয়াপাড়া। এখানে কোনোদিন আসিনি, তাই ভাবলাম আজকে নোয়াপাড়া হয়ে যাই, তাহলে একটু দেখাও হবে। এসে দেখলাম বাপরে কি বিশাল এই নোয়াপাড়া স্টেশনটা। আর এখন কথা বলবো না, আর 1 মিনিটেই ট্রেন দেখাচ্ছে। একদম কালীঘাটে নেমে আবার দেখা হবে, কারণ অফিস টাইম তো এই সময় খুব ভিড় হয়। আমরা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে গেছি। আসলে ওই মামার কয়েকটা জিনিস কেনার এখনো বাকি ছিল। ওই যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, ভুবনেশ্বরে আমরা গিয়েছিলাম মামার ডান্সের কিছু গয়না কিনতে, তারই কিছু কিছু এখনো বাকি রয়ে গেছিল, তাই আমরা এসেছি এখানে এই অন্ডাল থেকে কিনবো বলে। আর এই দোকানটাতে যাওয়ার রাস্তা একদম ইজি, চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আমরা দেখলেন তো এক্ষুনি আমরা বেরোলাম মেট্রো গেট থেকে, কালীঘাট মেট্রোর গেট থেকে, তো জাস্ট অপোজিট ফুটটাতে চলে যেতে হবে। আরে বাস, কি দেখলাম দেখুন, সকালবেলায় সকাল সকাল দেখলাম মোমো বানানো চলছে। আমার মাম্মার তো ভীষণ প্রিয় এই জিনিসটা। চলুন আবার আন্ডালে যাওয়া যাক। তো অপোজিট ফুটে চলে এলাম। অপোজিট ফুট দিয়ে হেঁটে লেক মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। তারপর লেক মার্কেট ছাড়িয়ে আরও 1 থেকে 2 মিনিট সোজা হাঁটলেই পড়বে এই আন্ডাল ফ্যান্সি স্টোর। আমরা পৌঁছে গেছি আন্ডালে। এবারে ঝটপট করে বাকি যেই কেনাকাটাগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নিই। এই যে দেখুন আন্ডাল ফ্যান্সি স্টোর, এই দোকানটাই। আন্ডাল থেকে আমাদের জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে, এখন একটু চা খাবো। এই দোকানটাতে এসেছি, আমাদের জন্য একদম স্পেশাল করে বানিয়ে দিচ্ছে। আমরা চিনি খাই না চাইতে, তাই জন্যে চিনি বাদ দিয়ে আদা দিয়ে চা হচ্ছে। স্পেশাল চা বলেই বানানো। ও ঢুকেছে ঘড়ির দোকানে বেল্ট কিনতে, মেরুন ওয়াইন কালার। তুমি না হাতে পরে দেখো,
এই কালারটা আছে, কিন্তু এটা আমার ঠিক হাতে পড়লে কি বলতো একটু ডার্ক কালচে হয়ে যাচ্ছে, ডার্ক টোন তো মিশে যাচ্ছে। না ওইটা তোমাকে হাতে পরে দেখতে হবে। হ্যাঁ, চাটা বানাতে দিয়ে আমরা অপোজিটের দোকানে ওই ঘড়ির দোকানটায় গিয়েছিলাম। তো চা বানানো হয়ে যেতে উনি ডাক দিলেন, তাই দুজনে ছুটতে চলে এলাম আগে চাটা খেতে, কারণ চাটা ঠান্ডা করা যাবে না। চাটা খেয়ে বেলটা নিয়ে তারপরে এখান থেকে বেরোবো। আমরা চা খেয়েছি, মামাইকে নিয়ে আমাদের কেক খাওয়াবো। আজকে এসেছিলাম একটা মাত্র কাজ নিয়ে, শুধু ওই অর্নামেন্ট কেনার জন্য। তবে আসার পর মনে পড়ছে ছোটোখাটো কিন্তু বেশ অনেকগুলো কাজ। তাই ভাবছি সময় লাগুক, সব কিছু মিটিয়ে তারপরেই বাড়ি ফিরবো, নাহলে আবার এগুলো রয়ে যাবে। অনেক কিছু দেখা শোনা পড়াশুনোর পরে পেলো এই এক জিনিস পছন্দ, চকো ক্রাঞ্চ। অনেকক্ষণ ধরে অনেক পড়াশুনো করেছে, অনেক কিছু মুখস্থ হয়েছে, শেষমেশ হলো কি না চকো ক্রাঞ্চ। সারাক্ষণ এই একটি পেস্ট্রির পছন্দ। অনেকগুলো কাজ করলাম, চা খাওয়া, কেক খাওয়া, অর্নামেন্ট কেনা, তারপর স্মার্ট ওয়াচের এক্সট্রা বেল্ট কেনা। এবার পালা মোবাইলের। মোবাইলটা কেন শুধু বাদ যায়, অনেক দিন হয়ে গেছে পুরনো জামা কাপড় পরা, তাই এবারে এসেছি নতুন জামা কাপড় হবে। এরাই বা আর বাদ যায় কেন? আরেকটা রিয়েলমি, এটা কত 11 Pro Plus? হ্যাঁ 11 Pro Plus কত টাকা? জামা কাপড় কেনা হয়ে গেছে, এবার আমরা মেট্রো কাছে চলে এসেছি। মেট্রোতে ঢুকবো, এবারে আমরা যাব এসপ্ল্যানেড আরও কিছু কেনাকাটা করতে। কেনাকাটার আমাদের শেষ নেই, বেরোলে মনে হয় কত কিছু কিনি, সেরকম আর। বসন্ত এসে গেছে, পলাশ ফুল ফুটে গেছে, ওই যে লাল হয়ে গেছে। না এটা শিমুল ফুল নাকি? এটা শিমুল। হ্যাঁ হ্যাঁ মাম, আমরা এসপ্ল্যানেডে পৌঁছে গেছি। এখন যাব আমরা মেট্রো গলিতে। তবে মেট্রোর মধ্যে ছিলাম যখন বুঝতে পারিনি বেশ গরম লাগছে। এখনো তো হালকা হালকা ঠান্ডা রয়েছে, সেভাবে তো গরম পড়েইনি। তাতেই বেলা বাড়ার সাথে সাথে এত গরম লাগছে। কয়েকদিন পরে যে কি অবস্থা হবে কলকাতাবাসীর কে জানে, ভগবানই জানে। আমরা এসেছি আসলে মোবাইল ট্রাইপড কিনবো বলে। যে ট্রাইপডটা ঘরে রয়েছে এত ভারী ভারাক্কাম, ওটাকে না হ্যান্ডেল করা বেশ কষ্টকর। তাই একটা মোবাইল ট্রাইপড নিলে অনেকটা ইজি হবে সেটাকে হ্যান্ডেল করাটা। কিন্তু পেলাম না ঠিক ভালো মতন, তাই ও ঠিক করেছে অনলাইনেই অর্ডার করবে। আমিনিয়াতে ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু মাম্মার পছন্দ নয় সবসময় বিরিয়ানি, তাই ভ্যারাইটি কিছু খুঁজতে আমরা এখন এই রিজেন্টে। অন্য সময় আবার আমিনিয়ায় খাবো, আর কী করবো। মুখস্থ করছে বই, মেনু বুক মুখস্থ করছে। আমি কিন্তু ধরবো, ভালো করে পড়বে। হে ভগবান, মাম্মা বিরিয়ানি ছেড়ে তার অন্য কিছু ট্রাই মানে চিকেন এগ চাউমিন। কি বলবো, ঠিক আছে ও যেটা পছন্দ করে। আসলে ও চাইনিজটা খেতে খুব ভালোবাসে। লাঞ্চ হয়ে গেছে, এবারে আইসক্রিমের পালা। মাম্মা চেক করছে কি কি রয়েছে। কি কি আছে? এটা বাটারস্কচ, ম্যাঙ্গো, নলেন গুড় এখন সব জায়গায়। এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট, এটা কিছুটা হবে। এটা হচ্ছে 2 in 1, এটাও ম্যাঙ্গো। 2 in 1 বাটারস্কচ 2 in 1। এখানের আপাতত সব কাজ শেষ, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। শুধু মামাই আইসক্রিমটা খাচ্ছে বলে
একটু দাঁড়িয়ে গেলাম। এবার মেট্রো ধরে সোজা দমদম স্টেশন। আমরা দমদম স্টেশনে নেমে গেছি। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। কেন? এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোর জন্য। কত করে মাশরুম? 20 টাকা করে। দেখুন এই মাসি কত কি নিয়ে বসেছে। এগুলো দেখলে আপসেই মন ভালো হয়ে যায়, বলুন। এখানে রয়েছে 2 রকম মাশরুম, সজনে ফুল, বেল পেপার, ক্যাপসিকাম, কর্ন, অ্যাকোয়া রসুন, মুড়ি পেঁয়াজ, বেবি কর্ন, জুকিনি, তারপর রেড ক্যাবেজ, লেটুস, বকচয়, পেঁয়াজকলি, ব্রোকলি, রেড সিমলা মির্চ, এটা লম্বাটে, আর রয়েছে হলুদ, কাঁচা হলুদ, তারপর আমলকি। ওরে বাবা, আর বলতে পারছি না, আরও অনেক কিছু রয়েছে, আর আমি বলতে পারছি না। আমি কিনেছি মাশরুম, নিমপাতা, সজনে ফুল আর স্কোয়াশ। এই 4টে জিনিসই আমি কিনেছি। সারাদিন অনেক ঘোরাঘুরি আর অনেক কেনাকাটি করে এবার আমরা বাড়ির পথে বাড়ি ফিরছি। আর সেই সঙ্গে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।